এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখানে ভিডিওটা দেখছো আমার ভিডিওতে ওয়েলকাম জানি। আমি প্রিয়াঙ্কা, আমার ছোট্ট ব্লগে তোমাদের স্বাগতম জানাই। দেখো, আজকে আমি ভয়েস ওভারটা দিতে বসেছি কবে? আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি। 5ই ফেব্রুয়ারি এটা ভিডিও, ঠিক আছে? তোমরা ভেবে নিও না যে আবার আজকে 5ই ফেব্রুয়ারি, কারণ ভিডিওটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি। দেখো এখন ভোর বেজে গেছে। ভোর বলছি, আজকে যাবো বলেছিলাম না তোমাদেরকে যে জায়ের মেয়ের বিয়েতে যাবো সেনকে। ভোর 5টা না 5:30 মতন উঠে গেছি, 5:30 নাগাদ উঠে গেছি। উঠে আগে দেখো মাস্ক, দেখো একটু দেখতে পাচ্ছ যে মাস্কটা এখন মানে কাক ডাকা ভোর, মানে এখন শীতকালে যেহেতু ভোরবেলায় মাস্ক পরেছি। মাস্কটা পরে না আমি নাকে আমার অ্যালার্জি হয়, জানো তোমার ডাস্ট অ্যালার্জি হয়, তাই জন্যই আমি মাস্ক পরে ঘরটা ঝাড় দিই। আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আমি মানে 5:45 না 5:30 নাগাদ উঠেছি। উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে তারপরে মাস্ক বলছি, সরি ভুল হয়ে যাচ্ছে কথাটা বলতে। আবার সেই জুস করছি, কাটছি, গাজর টাজর কাটছি। ওই গাজর বিটের জুস খায়, আর ওই আমলকির জুস খায়। আজকে হচ্ছে ভয়েস ওভারটা দিতে বসেছি। আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, মানে আমরা আমি তো আমার যা তো চলে গেছে 2 দিন আগে, মানে 3 তারিখে চলে গেছে, মঙ্গলবার গেছে। আমি গেছি বৃহস্পতিবার, মানে আমার ভাসুরের ছেলের সাথে, বড় ছেলের সাথে। আমার হাজব্যান্ড ছিল, শাশুড়ি ছিল, ভাসুর ছিল, এরা কয়েকজন যায়নি, ঠিক আছে? আমি গেছি আমার ভাসুরের ছেলের সাথে, মানে বৃহস্পতিবার গেছি। আসলাম হচ্ছে আজকে হচ্ছে তোমার হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, মানে 5ই ফেব্রুয়ারির ভিডিও এটা, ঠিক আছে? আজকে হচ্ছে মানে আবার 1 সপ্তাহ পর আজকেও হচ্ছে বৃহস্পতিবার, মানে আমি ভয়েস ওভারটা দিতে পারি। দেখো, এক জায়গা গেলে বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি, একটা ক্যাচর ম্যাচর, আর এত লোকজন, যেহেতু ওরা মানে সবাই আত্মীয় স্বজন ছিল, ভয়েস ওভারটা দিতে পারিনি। এই জন্য ভিডিওটাও আমি যেহেতু ভয়েস ওভারটা না দিয়ে আমি কী করে ভিডিওটা আপলোড করি, তাই না বলো? এসেছি আমরা কালকে এসেছি, মানে বুধবার সকালবেলা এসেছি। আর মানে জানো তো, এক জায়গা থেকে আসলে না, এক জায়গা থেকে এসে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তার মধ্যে ওরা গ্রামের দিকে তো খেজুরের রস খেয়েছি। আমাদের চান টান করা এক জায়গাতে, এক জায়গার জল এক জায়গায়, সবটা সমান না। আর আমার একটু ঠান্ডা ধরে যাচ্ছে, আমার ঠান্ডা লেগে গেছে। কারণ তোমরা হয়তো কথা শুনে বুঝতেই পারছো যে আমার খুব ঠান্ডা লেগে গেছে। সেই আজকের ভিডিওটা যাই হোক, ঠান্ডা লেগে গেছে। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 8:55। এই সকালবেলা আজকে খুব মজা করে দিনটা কাটিয়েছি সেদিনকে, মানে 5ই ফেব্রুয়ারি যেটা বলছি। বিয়ে বাড়ি খেয়ে তো খুবই আনন্দ হয়েছে, তার সাথে সাথে শরীরটাও খুব খারাপ। শরীর খারাপ বলতে ওই তোমার ঠান্ডা লেগে গেছে, কোমর টোমর ব্যথা। মানে আনন্দ করেছি, নিয়েছি নাচানাচি করা, মানে খুব মজা করা, যেরকম বিয়েবাড়িতে হয়। খুবই আনন্দ করে দিনটা কাটিয়েছি। বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েছি, এই হচ্ছে কথা। দেখো এখন ভোর বেজে গেছে ওই 6টা নাগাদ, 6টার একটু আগে, 5:40 নাগাদ হবে এখন। দেখো মেয়েরা, দেখো আমি কোনো দিন মানে ভোরবেলা ছোটোর থেকেই বলো আমার মর্নিংয়ে স্কুল ছিল, কোনোদিনই খুব একটা যে ভোরবেলা, তাই জন্য আমার ডেতে চেঞ্জ করতে হয়েছে স্কুল। কোনো দিনই উঠতে ইচ্ছে হয় না। মেয়েরা যেন তো সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে, বলে না কথাতেই, বলে না যে মেয়েরা হচ্ছে মানে কি বলে না, যে একটা তরল পাত্রের মতন, যেই আকারেই রাখবে সেই আকারেই সেখানেই থাকবে। দেখো আমি কোনো দিন মানে শীতকাল যেহেতু আরও আলসিকাল, আরও উঠতে পারতাম না। এখন আমি ঠান্ডাটা যেহেতু কমেছে, ঠান্ডা কমে থাকলেও কি উঠতে হবে বাধ্যতামূলক সবসময়, যেরকম পরিস্থিতি, যেরকম আমি এখন 12টাও উঠতে পারবো, বেলা 12টাও উঠতে পারবো, সকাল 9টাও উঠতে পারবো, আবার ভোর 5টাও উঠতে পারবো। প্রয়োজনে সব মানুষ করে, বিশেষ করে মেয়েরা। ছেলেরা কি করে না, ছেলেরাও করে, কিন্তু কি মেয়েরা হচ্ছে বেশি এক্সপার্ট, আমি তো মনে করি অন্তত। জানি না কে কেমনভাবে নেবে। দেখো আমি এই টিভির ঘরে করছি, ডাইনিং প্লেসে করতে পারছি না, যেহেতু ঠান্ডায়। দেখো আমি মাফলার জড়িয়ে নিয়েছি, সোয়েটার পরে নিয়ে, ঠান্ডাটা তো লাগেনি। দেখো আমি এখন আমলকি কাটছি, মগের মধ্যে জল নিয়ে নিয়েছি। তোমার দাদাভাই ঘুমাচ্ছে, একটু পরে দেখতে পাবে ঘুমাচ্ছে।
সে যাই হোক, আজকে আমার দাদাভাইয়ের জন্য আমি জুসটা করেছি, করে রুটি আর করিনি। হ্যাঁ, ওকে বলেছিলাম যে ও তো বেলায় উঠবে, 10টা সাড়ে 10টা উঠে চাটা খেয়ে চাটাও করে গেছিলো। আমি যেহেতু চা বিস্কুট করে গেছিলাম, অনেক টাইম লেগে গেছিলো জানো তো। আমি রেডি হয়ে গেছি 8:30টার মধ্যে। তখন দীপেন বলেছিলো, দীপেন বলে আমার ভাসুরের ছেলে, সেই বলেছিল যে কাকি তুমি রেডি হয়ে থাকবে, ওই সকাল 8টা সাড়ে 8টার মধ্যে ট্রেন আছে 9টা, আবার বেশি দেরি হয়ে গেলে তো সেই একই কেস, দেরি হয়ে গেছিলো। পরে সেটা দেখতে পাবে, পরে একটু পরে দেখাবো, আস্তে আস্তে ভিডিওটা এসে হবে। তারপরে তোমার দেরি হয়ে গেছিলো সেই 11:30। আমি বাড়ি থেকে বেরিয়েছি 10টায়, 10টা নাগাদ বেরিয়েছি। 11:30 ট্রেনে, 1.5 ঘন্টা লেট ট্রেনে। তারপরে রানাঘাট গেছি, এখান থেকে রানাঘাট থেকে না, এখান থেকে সরি ভুল হয়ে গেছে কথাটা, বনগাঁ থেকে রানাঘাট থেকে কৃষ্ণনগর, ওখান থেকে আবার 2খানা টোটো চেঞ্জ করতে হয়েছে আমাদের, যেহেতু অনেকটাই ভেতরে বাড়ি। দেখো তোমার দাদাভাই শুয়ে আছে, দেখো আমি একটু দেখে নিচ্ছি। এটা পুরো আমি রেডি, ফুল রেডি। আমি চুলে ক্রিম্পিং করেছি, দেখো শাড়িটা পরলাম। এই ব্লাউজটা যে বানিয়েছে এই শাড়িটা পরেছি, গয়নাগাটি পরে নিয়েছি, যেহেতু সিটি গোল্ড সব কিছু মেকআপ টেকআপ করে দেখাচ্ছি। একটু দেখে নাও কেমন লাগবে, কমেন্টে একটু জানিও আমাকে। দেখো আমি একটু ভালো করে দেখাচ্ছি, যেহেতু ভিডিও ধরার কেউ নেই, আমার একটু এক জায়গায় রেখে ভিডিওটা করছি। শাড়িটা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। একটা দাদাভাই কমেন্ট করেছে যে তো তোমার মুখটা না, দেখো আমরা চলে যাচ্ছি, দেখো আমরা রাস্তা এখন, এই আমাদের কালী মন্দির, আমাদের একজন উঠে পড়লো, একটা বাচ্চা ছেলে। দেখো আমি চাদর গায়ে দিয়ে নিয়েছি, পাশে আমাদের ভাসুরের ছেলে রয়েছে। দেখো প্ল্যাটফর্মে দেখো এখন কত লোকজন, এখন নাগাদ বেজে গেছে 10:30 নাগাদ বেজে গেছে। এখন দেখো আমি নিজেকে একটু দেখে নিচ্ছি। দেখো এখন বিয়ে বাড়িতে চলে এসেছি, একটা ভিডিও করেছি, ওটা ডিলিট হয়ে জানো, মেয়েকে আশীর্বাদ করছে, খুবটা মনটাই মাত্র খারাপ হয়ে গেছে, কথা বলছি। দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেজে গেছে না কটা, এখন 3টে বেলা বাজে, অনেক বেলা হয়ে গেছিলো আমাদের জানো। সেই দেখো এখানটা খাবার জায়গা হয়েছে, মানে যেখানে খাওয়া দাওয়া হবে রাতে, প্রচুর লোক হয়েছে, 950 জন লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। খুব আনন্দ হয়েছে বিয়েবাড়িতে, খুব মজা করে কাটিয়েছি দিনটা। তোমরা আসলে আমি যদি জানতাম তাহলে পম ফুলে এনেছি। বন্ধুরা এখন জল ভর্তি যাচ্ছে, এই সময়টা আমি নেমেছিলাম, এই সময়টা আমি ভিডিও করছিলাম, কিন্তু নেমেছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। দেখো খুবই মজা হয়েছে, আনন্দ হয়েছে, দেখতে হবে ভিডিওটা। এখন বন্ধুরা আমি এখন রেস্ট করছি, একটা বটগাছের নিচে আমরা সবাই রেস্ট করছি। ওই দূরে দেখা যাচ্ছে যে ওখানটা জল ভরছে, মানে বাড়ির পাশে এটা ঘুরেছে তো ওরা অনেক, আরেকটা বিয়ে বলে কথা, একটা ব্যাম্পারটি নিয়ে ঘুরছে, দেখো এখানে জলটা ভরছে। এবার আমরা বসে আছি, আমি বসে আছি, সবাই বসে আছে, কেউ নাচ করছে, আমি রেস্ট করছি, আমি আসতে পারছি না। তুমি ঝুম করে দেখাচ্ছি, দেখো ওখান থেকে এই যে ওটা বাড়ির পাশে, এটা পুকুরটা, তাও জল ভরা হয়ে দেখো, ওটা সন্ধ্যাবেলা। দেখো আমার যা পাশে আত্মীয় রয়েছে, দেখো বিয়ে হচ্ছে, খুবই মজা হয়েছে বিয়েতে। বর তো খুবই ভালো বিয়ে হচ্ছে, বর এখনও মানে বরকে সম্বোধন করা হচ্ছে, আশীর্বাদ তো সারা হয়ে গেছে। বিয়েটা হচ্ছে, বিয়ে স্টার্ট হলো সবে, সন্ধ্যা লগ্ন যেহেতু বিয়ে হয়েছে। ছেলের বাড়িতে খুবই ভালো পরিবার, ছেলে খুবই ভালো, কাপড়ের ব্যবসা করে। ভিডিওটা দেখো, আমি এটা হচ্ছে দিদি,
বন্ধুদের সাথে একটু ফটো তুলে নিয়েছি, একটা ব্লগ ভিডিও করেছি। দেখো সবাই একসাথে আনন্দ করছে, এখন বিয়ে হচ্ছে। দেখো মালা বদলে একটু ফটো ভিডিও করে নিচ্ছি, আমি একটু তুলে নিয়েছি, ফটো তুলে নিয়েছি। ফটো আছে আমার, ভিডিও হচ্ছে। দেখো ওরা যেহেতু এখন তো সবই নিয়ম যেন ভিডিও করে। ওদের প্যান্ডেলও হয়েছে, অনেক বড় প্যান্ডেল হয়েছিল। একটা বিয়ে হয়েছিল, একটা মেয়ে বসেছিল, এখানে বিয়ে এখন বিয়ে পুরো হয়ে গেছে, এখন সিঁদুরদানের পালা। দেখো মেয়ে দেখতে খারাপ না, মেয়ে হচ্ছে বিএ পাস করেনি, মেয়ে ভাই সেকেন্ডারি পাস করে টেলার্সের কাজ করে, ও কাজ জানে, কাজ শিখেছে, সেলাইয়ের কাজ এটা করছে। আর ছেলের হচ্ছে শাড়ির ব্যবসা। ছেলের বাড়ির পাশে মানে শান্তিপুর, মা বাড়িতে থাকতেও মেয়ে ওখান থেকে প্রেম ভালোবাসা করে ও লাভ ম্যারেজের বিয়ে। দেখো তাহলে এখন এদের সিঁদুর পরানোর দান। এখন মেন এই সময়টাই হচ্ছে একটু কষ্টকর, মানে কষ্টকর বলতে একটু কান্না চলে আসে, যেহেতু আমার মনে হয়, আমার অনুভূতিতে মনে হয় যে সিঁদুর পরালে মেয়েরা অন্য গোত্রে হয়ে যায়। এটাই মেন হচ্ছে বিয়ের মেন পার্ট তো মানুষের সিঁদুর, তাই না? সিঁদুরটা এখনই পরাবে। আমি একটু ছোটো ছোটো করে ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও একটু এনজয় করো। দেখো মেয়েটা কিন্তু দেখতে খারাপ না, এটা দেখো। এটা হচ্ছে ওর মাসি, যে ধরলো যে এটা ওর মাসি, এটা হচ্ছে এটার মাসি। এটা আমি ঠিক জানি না এটাকে। দেখো তাহলে ভিডিওটা দেখতে থাকো। একটু আগে দেখালাম না যে কত মানে লোকজন, অনেক লোক হয়েছে। এটা প্যান্ডেলটা তোমাদের দুপুরবেলায় দেখিয়েছিলাম। এইটা দেখো আমি খেতে বসে পড়েছি। আমি খুব কষ্টে ভিডিওটা করেছি, এক হাতে খাচ্ছি, এক হাতে ভিডিও করছি। গ্রামের দিকে যেহেতু ভিডিওটা কেউ পছন্দ করে না। দেখো প্রথমে দিয়েছিল নানপুরি, তারপরে চানা মশলা। এখন দেখো এখন ওই যে ভাতের সাথে আলুর চিপস খাচ্ছি। দেখো এখন আছে এটা মনে হয় পটল চিংড়ি, না সরি, এটা হচ্ছে ইঁচড় চিংড়ি। এটা ইঁচড় চিংড়ি খাচ্ছি। একটু একটু করে ভিডিও ক্লিপ করে রেখেছি। এটা হচ্ছে মাংস। রান্নাবান্না খুবই ভালো হয়েছে। এই যে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা খাচ্ছি। তারপরে ভেজিটেবিল চপটা দেখানো হয়নি, ওটা ভেজিটেবিল চপ ছিল, স্যালাড ছিল, সস ছিল, তারপরে নানপুরি, চানা মশলা, তারপরে ভাতের সাথে ডাল, আলুর চিপস, তারপরে ইঁচড় চিংড়ি, তারপরে এটা দেখতে পাচ্ছ যে কষা মাংস আর ফ্রাইড রাইস। মাছ ছিল, মাছ যে কোনো একটা। খুবই খাওয়া দাওয়া হয়েছে, মেনুতে ছিল এইসবই ছিল। তবে চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই শেয়ার করেছি, কিন্তু চাটনি পাঁপড়টা মনে হয় শেয়ার করি, দেখতে থাকো ভিডিওর। চাটনি পাঁপড় করেছি মনে হচ্ছে খুব একটা। খুবই রান্নাবান্না খুবই ভালো হয়েছিলো খেতে। মাংসগুলি এত সুন্দর না, এত সুন্দর। জানো তো বন্ধুরা, বউ ভাতের ভিডিও আর আমি আর করতে পারি না। ওদের একটা ইউনিক করেছে যে কলা পাতার মধ্যে, মানে কাঁসার থালার মধ্যে কলা পাতা দিয়ে দিয়েছে। খুব মানে ভালো হয়েছে। তারপরে আমি চাটনি পাঁপড়টা আর করতে পারিনি, আমি এক হাতে ভিডিও, যেহেতু কেউ ভিডিও করার নেই, এক হাতে ভিডিও করছি। চাটনি পাঁপড়টা দেখাইনি, শেয়ার করে নিয়ে। আর তার সাথে ছিল চাটনি পাঁপড়, যেরকম হয় চাটনি পাঁপড়, মিষ্টি, আইসক্রিম ছিল। তাহলে বন্ধুরা গুড নাইট, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। গুড নাইট।